মাদ্রাসার ছাত্র বলাৎকার, থানায় মামলা দায়ের, হাসপাতালে চিকিৎসা চলছে। মা চান সুষ্ঠু বিচার। জীবনের জন্য মানুষ খটা দিব। যখন হসপিটালে নিয়ে এসে অনেক রক্ত পড়ছে, ভরপুর নিয়েছে, ভরপুর এখানে টাঙ্গাল নিয়েছে, এটা আমি সঠিক বিচার চাই। আজ আমার বাচ্চার ক্ষতি হয়েছে, বিচার সঠিক না হলে পরবর্তীতে অন্য বাচ্চারও ক্ষতি হতে পারে। আমি রাশেদুল ইসলাম, টাঙ্গাইল জেলার গোপালপুর থানা চোতাতলা গ্রামের একজন অধিবাসী। আমার ভাতিজা নাম আলামিন, বয়স 7 বছর। সে জোতাতলা গ্রামের নার্সারির একজন ছাত্র। জোতাতলা গ্রামেরই হানির ছেলে আনিস, বয়স 16 বছর। সে ওই একই মাদ্রাসার ছাত্র। গত 17 তারিখ বিকেল 3টার সময় আমার ভাতিজাকে টাকা দেখিয়ে মজা কিনে দেবে বলে সাইকেলের পিছনে তুলে নিয়ে চড়া খেতে গিয়ে সরিষা ক্ষেতের মধ্যে বলাৎকার করে। এই খবর পেয়ে গ্রামের কতিপয় মহিলা সেখানে গিয়ে আমার ভাতিজাকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। পরে আমার ছোট ভাই তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে। এখন পর্যন্ত সে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি অবস্থায় আছে। আমি এই ঘটনার এই আনির ছেলে আনিসের উচিত বিচার প্রার্থনা করছি, যাতে এরকম জঘন্য কাজ ভবিষ্যতে আর না হয়, এরকম বিচার আমি দাবি করছি। কি কোন যাব হানির পোলা আমার সাইকেল দিয়ে জোর করে নিয়ে এসে একই কথা কইতেছে, সারা নিজের মধ্যেই কইতেছি। কাগজ খাতে নিয়ে গেছিল তাকে জানি আমরা না না আমি তো রিপন করে করলে পশ্চিমের মোটা একটা আরি না এতে হেনু এই আরে দুলো পার হয়ে তাই ওই যে খাই দিলে দেমি কিছু রিপন খাতের পরে, তাই না? খেতের মধ্যে নাকি কইলো যে আমার ওই জ্বর নিয়ে গেছাল ওই খেতে। আমি বললাম গো, আমি বাবা গো ওকে গান দিতে। পরে যে মাঝের মা কয় যে ব্যাগ এই কোন হইলো যে মাঝের মা তাহলে আমি নিয়ে আগে দিয়ে হুঙ্গে আর হাইতেছে না। পরে মাঝের মা নিয়ে এসে মোহাম্মদ আমির ইসলাম, আলামিন। আমার ছেলেকে 4টার দিকে সাইকেলের পিছনে উঠাইয়া চড়া খেতে নিয়ে গেছে। চড়া খেতে সরষা খেতে নিয়ে দর্শন করা হয়েছে। দর্শনের পর তাকে ফালাইয়া দিয়ে সে পালাইছে। এলাকার লোকজন মানুষ দেখতে গিয়ে দেখে যে সরষা খেতে পড়েছে। ওইখান থেকে রক্তাক্ত অবস্থায় আমার ছেলেকে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পরে তারপর আমাকে জানাইছে। আমি আসার পরে বহপুর আসছি। বহপুর আসে ওখানে রাখে নাইকা, তারপরে টাঙ্গাইল সদর আসছি। এখন এখানে ভর্তি করার পরে দেখা যায় অনেকক্ষণ থেকে অনেক চাপ আসতেছে। আমি গরিব মানুষ, আর ওনার টাকা পয়সা অনেক নেতা খেতে টাকা ঢালতেছে আর বলতেছে এই ঘটনা কিছুই হবে। কারণ আমি আপনাদের কাছে এটার সুস্থ বিচার চাই। যে ঘটনা ঘটাইছে তার নাম মোহাম্মদ আনিসুর, আর ওনার বাবার নাম হলো মোহাম্মদ হানি। ওনার ছেলে এই কাজ করেছে। এই যে আনিসুল যে ঘটনা ঘটেছে বলতেছেন, আনিসুল কি কাজ করেন? আনিসুল ক্লাস 10-এ পড়ে। কোন জায়গায়? দাখিল মাদ্রাসায়, তো তাতাউল্লাহ দাখিল মাদ্রাসায়। দাখিল মাদ্রাসায় পড়ে। আর আপনার যে সন্তানের সাথে এই ঘটনা ঘটছে, আপনার সন্তানের বয়স কত? আমার সন্তানের বয়স 7 বছর, আর ওনার সন্তানের বয়স 16 বছর। না, একই মাদ্রাসায় পড়ে। একই মাদ্রাসায়। আমি সুস্থ বিচার চাই, কারণ আমার ছেলের ঘটছে, আমার ছেলের আজীবন এই ঘটনা শুনতে হবে। এটা সুস্থ বিচার চাই আমরা। হ্যাঁ, যে মহিলাগুলো নিয়ে এসে এরা সবাই দেখছে। আমগের থেকে আগে বাড়ি থেকে একটু চড়াটা একটু থাকে, চড়ার ধারে মনে করুন যে 4-5 জন লোক এই মোরাল দেখতে যায়, পরে কি দেখে পরে আমার হাতে তুলে দিতে গেছে। আমরা মোরা দেখতে যাবে ধরে দিই তোমার পোলা কাঁদতেছে, পায়খানার দ্বারা অনেক রক্ত পড়তেছে। পরে আমাকে বাড়ির 1-2 ছেলে আছে, এরা দেখছে, এরাও বললো যে আনিসে করছে। আমার ছেলেও বললো যে আনিসে আমার সাথে খারাপ কাজ করছে। এরা স্বপ্নেও ভাবি নাই কে যে এরকম কাজ কে করবে একটা ছেলে হবে, অন্য এক ছেলে। এরা আজীবনের জন্য মানুষ খটা দিব। এরা আমি মা হয়ে কিভাবে মেনে নেব? এটা আমি সঠিক বিচার চাই। আজ আমার বাচ্চার ক্ষতি হয়েছে, বিচার সঠিক না হলে পরবর্তীতে অন্য বাচ্চারও ক্ষতি হতে পারে।